প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন 52 পৃষ্ঠার একক কাজ থেকে সমাধান শুরু করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসাবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছ। তোমার নিজের পেশাকে কল্পনা করো, নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কি কি অবদান রাখতে চাও সেটিও নিজের কল্পনা অনুযায়ী লেখো। এখানে একটা ছক দেওয়া আছে, লক্ষ্য করো। আমার পেশার নাম, আমার পছন্দ করা প্রযুক্তির ক্ষেত্র, এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব, এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি আঁকো অথবা বর্ণনা করো। তো চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। আমার পেশার নাম ডিজিটাল মার্কেটার। আমার পছন্দ করা প্রযুক্তির ক্ষেত্র ডিজিটাল মার্কেটিং। এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব: 1. ডাটা অ্যানালাইসিস, 2. নেটওয়ার্কিং টুলস ব্যবহার, 3. সোশ্যাল মিডিয়া মার্কেটিং, 4. পেইড সোশ্যাল মিডিয়া প্রমোশন, 5. গ্রাফিক ডিজাইনার, 6. ব্যবহারকারী ইন্টারফেস ডিজাইনার, 7. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এবং সর্বশেষ 8. ইমেল মার্কেটিং। এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি। এখানে তুমি একটা ছবি এঁকে দেবে অথবা একটা বর্ণনা লিখে দেবে। পরবর্তী পৃষ্ঠায় লক্ষ্য করো, একটা দলগত কাজ আছে। প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো। 2041 সালে বিভিন্ন রকম আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কী রকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ 5 মিনিটের নাটক তৈরি করো। নাটকে দলের সদস্যরা এক একজন এক এক পেশায় অভিনয় করবে। আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে উপরের উল্লেখিত বিভিন্ন পেশার মানুষের সমাজের কল্যাণে কি কি ভূমিকা রাখছেন। প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করব ও সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করে রাখব। তাহলে চলো এখন আমরা এই দলগত কাজটির সমাধান দেখে নিই। দলগত কাজ বিভিন্ন চরিত্র, অর্থাৎ এখানে যে তুমি নাটকটা অভিনয় করে দেখাবে তোমার দলের সদস্যরা মিলে, তার বিভিন্ন চরিত্রে কে থাকবে। যেমন জাইম ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, তন্ময় সাইবার সিকিউরিটি, নাফি অগমেন্টেড রিয়েলিটি স্পেশালিস্ট, আদনান ডিজিটাল মার্কেটার, সুরা এআই ইঞ্জিনিয়ার। নাটকের বিষয়বস্তু: তন্ময়ের চাচাতো ভাই জাইম নিউ ইয়র্ক থেকে বেড়াতে এসেছেন। বন্ধুদের খবর দিতেই নাফি, আদনান ও সুরা এলো জাইমের সাথে দেখা করতে। নাস্তার টেবিলে তারা একসাথে বসে কথা বলছে। সেই কথোপকথন এখানে তুলে ধরা হলো। জাইম বলছে, নাফি কেমন আছো? নাফি বলতেছে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জাইম বলছে, আমি ভালো আছি। শুনেছি তুমি অগমেন্টেড রিয়ালিটি স্পেশালিস্ট।
তা এ পেশা কেমন উপভোগ করছো? নাভি বলছে, এ পেশা আমি খুবই উপভোগ করছি। জাইম বলতেছে, আদনান তুমি কেমন আছো? আদনান বলছে, আমি ভালো আছি। এরকম তোমরা 5 মিনিটের একটা কথোপকথন এখানে লিখে নিবে। আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিলাম। তাহলে এই ছিল দলগত কাজের সমাধান। আজ থেকে শত বছর আগের দুনিয়ার সঙ্গে আজকের কত তফাৎ, তাই না? প্রযুক্তি বদলে দিয়েছে কত কিছু, আবার প্রযুক্তিকে মাঝে মাঝে খোরাক দিয়েছে আমাদের কল্পনাবিলাসী মন। একসময় কল্পনায় কত কিছুই তা আজ বাস্তব হয়ে ধরা দিচ্ছে আমাদের সামনে। কাল্পনিক এরকম আরেকটি সিনেমার গল্প আমরা খুঁজে পাই 1968 সালের 2001 স্পেস ওডিসিতে, যেখানে দেখা যায় মহাকাশ থেকে এক লোক পৃথিবীতে তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এজন্য ব্যবহার করছেন মহাকাশযানে থাকা একটি বিশেষ কম্পিউটার। এই কম্পিউটার থেকে ভিডিও কলে কথা বলছিলেন। আজ তো সেই কল্পনা একেবারেই বাস্তব হয়ে উঠেছে আমাদের ঘরে ঘরে। এক টিপেই মুঠোফোনে পর্দায় ভেসে উঠছে পৃথিবীর আর এক প্রান্তে থাকা প্রিয়জনের হাসিমুখ। আর এই পর্দার পিছনে কাজ করছেন কত শত বিজ্ঞানী, গবেষক, প্রোগ্রামার, সার্ভিস প্রোভাইডার সহ আরও কত পেশাজীবী মেধাবী শ্রমিক। আমরাও তাই আগামীর স্বপ্ন দেখি, স্বপ্নকে বাস্তব করার স্বপ্ন বুনি এবং নিজেকে সেভাবে গড়ে তুলি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে স্বমূল্যায়ন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।